আমি এখন আছি বছিলা গার্ডেন সিটিতে এফ ব্লকে। এখানে সুন্দর লেখা আছে নিজের বাড়ি নিজেই গড়ি। এখানে একটা 5 কাঠার প্লট। এই প্লটের কাজের উদ্যোগদাতা আমাদের জহুরুল ভাই। সে সবাইরে এক করতেছে। এখানে সবাই যেন একটা নিজের বাড়ি নিজের ঘরে ঢাকা সিটিতে থাকতে পারে, এই তার মূল উদ্দেশ্য। যেন ছেলেমেয়েরাও, নাতিপুতিরা যেন বলতে পারে ঢাকা শহরে একটা বাড়ি আছে। সারাদিন পাখির মতো ঘুরে ঘুরে সন্ধ্যায় যেন একটা নীরে এসে পৌঁছাতে পারে। এই নীরের উদ্যোগদাতা আমাদের জহুরুল ভাই। জহুরুল ভাইয়ের সাথে আমরা এখন একটু কথা বলবো। তো জহুরুল ভাই, আপনি যে এই উদ্যোগটা যে নিলেন, সবাইকে একটু থাকার জন্য ঘর করে দিবেন, এটার উদ্দেশ্যটা কি একটু বলেন তো দেখি। ধন্যবাদ দাদা ভাই আপনাকে। আপনি আমাদের অনেক পরিচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর। দাদা ভাই হিসেবে সবাই আপনাকে চিনে। তো আমরা এখানে একটা প্রজেক্ট নিয়েছি 5 কাঠার কর্নার প্লট, বছিলা গার্ডেন সিটির এফ ব্লকের 9 নম্বর রুট আর 5 নম্বর রুট সংলগ্ন। তো এখানে আমরা 11 তলা একটা বিল্ডিং করব, যে বিল্ডিংটাতে নিচতলায় পার্কিং, উপরে উপরে থাকবে আপনার কমন রুম, নিচে ছেলে বাচ্চাদের উপরে। বুঝতে পারলাম আপনি অনেক কিছুই দিবেন, কিন্তু আপনার কাছ থেকে যে শেয়ার নিবে, আপনি যে উদ্যোগদাতা হয়েছেন, তাদের আস্থা কি, আস্থা সম্বন্ধে একটু কথা বলেন। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন যে আমাকে কিভাবে মানুষ বিশ্বাস করবে বা কিভাবে তারা আমার কাছে আসবে। আমি গত 15 বছর ধরে এই রিয়েল এস্টেটের কাজের সাথে আমি জড়িত। আমি অলরেডি এখানে বছিলা গার্ডেন সিটিতে আমার 2টা প্রজেক্ট আছে। একটা হ্যান্ডওভার হয়েছে, একটা 11 তলার ছাদ হয়েছে। যে জায়গাটার মালিক আমাদেরই দাদা ভাই একজন। উনি উনার কি বলে আন্তরিকতায়, ভালোবাসায় এবং সহযোগিতায় আমরা এই প্রজেক্টটা করতে পেরেছি। ওইটা অবশ্য আমরা শেয়ার প্রজেক্টে ছিল না, প্রজেক্টটা ছিল মানে ডেভেলপার হিসেবে। ওনাদের কিছু ফ্ল্যাট, আমাদের কিছু ফ্ল্যাট। এই প্রজেক্টটা নিয়ে আপনি কথা বলেন। এই প্রজেক্টটা যে আসবে করার জন্য কিংবা আপনার কাছ থেকে নেওয়ার জন্য, তাদের কেমন খরচ যাবে কিংবা কিভাবে সে নিতে পারবে? আমরা এই বিল্ডিংটা আসলে 11 তলা একটা বিল্ডিং করব। 11 তলা বিল্ডিং এর মধ্যে 20টা অ্যাপার্টমেন্ট হবে বা ফ্ল্যাট হবে। ফ্ল্যাট 20 জন শেয়ার হোল্ডার হবেন। আমরা শুরুতেই শেয়ার বাবদ আমরা একটা টাকা নেব, যেটা আমরা নির্ধারণ করেছি 23 লক্ষ টাকা। আর প্রত্যেকটা শেয়ারের হোল্ডারদের আমরা তালাগুলো নির্ধারণ করে দিয়েছি, যে কে কোন তালা নিবে। শুরু দিকে আসলে 23 লক্ষ টাকায় কি সে একটা ফ্ল্যাট পাওয়া যাবে ঢাকা সিটিতে, নাকি আরো তেইশ দিতে লক্ষ হবে টাকা পরবর্তীতে? 23 লক্ষ টাকা আসলে পড়বে আমাদের জমির মূল্য। তারপরে কনস্ট্রাকশন খরচ আনুমানিক 30-35 লাখ টাকা লাগতে পারে। তো এইখানে সুবিধা হইলো এই প্রজেক্টটার যোগফল কি দাঁড়ালো, যোগফল কি দাঁড়ালো? 50 থেকে 55 লাখ টাকার মতো আমাদের খরচ যাবে এক একটা ফ্ল্যাট বাবদ আর কি, যেটা এখন আমরা। 2 তালাতে যেটা হবে, 10 তালাতেও একই? না না, ওইটা এরকম হবে না। আমরা 2 তলা, 10 তলা বা 3 তলা, 5 তলা প্রত্যেকটা তালারের জন্য আলাদা আলাদা টাকা। যেমন একটা যদি 23 লাখ টাকা হয়, 2 তলাটা আরো 1 লাখ টাকা বা 2 লাখ টাকা কম হবে, 10 তলাটা এরকম 1-2 লাখ টাকা কম হবে। সেই হিসাবে কর্নার ফ্ল্যাটগুলো একটু বেশি হবে, কর্নার বাইরে যেটা আছে এটা আর একটু কম হবে। ওই স্টাইলই মানে উনি মানে শেয়ার হোল্ডার আগে থেকে বুঝতে পারবে যে হ্যাঁ এই ফ্ল্যাটটা আপনার আমার। এই প্রজেক্টটা যে উদ্যোগ নিয়েছেন, আপনি তো উদ্যোগদাতা, আপনার কল্পনা এবং চিন্তা কি কতদিনের মধ্যে এই আমরা এই স্বপ্ন প্রজেক্টটা পূরণ নর্মালি করবেন? স্বপ্ন পূরণ তো আসলে আমাদের করা নাই। স্বপ্নটা পূরণ করবে মহান আল্লাহ তালাই। আমরা শুধু উদ্যোগ নিয়েছি, বাকি যারা আসবেন এখানে ওনাদের সহ আমরা সম্মিলিতভাবে একটা ভাবে আমরা এটা কাজটা করব। কাজটা করার পরে তার এখানে সবারই সমভাবে অংশগ্রহণ থাকবে। আমরা আমার প্রশ্ন কিন্তু ওইটা ছিল না। এখন যে একটা জিনিস কেনে, যেমন আমরা ছোটবেলায় দেখেছি যে ঈদের দিন, কালকে ঈদের দিন, আজকে নতুন জামাটা কখন পরবো, রাত শেষ হয় না কেন, এরকম একটা আমরা উৎফুল্ল থাকি। ঠিক বলছেন আপ- আপনি। আমি যেটা জানতে চাচ্ছি, আপনার সময়টা জানতে চাচ্ছেন। সময়টা, জি জি। এটা আসলে 3 বছরের একটা প্রজেক্ট। 3 বছর লাগবে, লেগে যায়। কারণ সবারই সামর্থ্য সমভাবে থাকে না, সবাই সমভাবে মানে ইনস্টলমেন্টগুলো দিতে পারে না। যে তিন মানে বছরের দর্শক, আগামী 3 বছর মানে 36 মাসের মধ্যে এখানে যারা বুক দিবেন কিংবা যারা আসবেন,
আগামী 36 মাসের মধ্যে তারা বউ ছেলে মেয়ে নিয়ে এই প্রজেক্টে থাকতে পারবেন। এটা হচ্ছে গিয়া আমাদের জরুল ভাইয়ের স্বপ্ন কিংবা আশা। আশা নিচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে বসবাস করার জন্য।